में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखें ये निगाहें। हेलो फ्रेंड्स, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সৈকত, আমি মৌসাকি, আর তোমরা দেখছো फ्यूजन ऑफ लाइफ। कुछ क्रिकेट पार्ट द बॉस धमाका होने वाला है पूरा सीरीज में। হ্যাঁ, আজকে এপিসোড নাম্বার 1 আমরা বলছি না আমরা কোথায় যাচ্ছি, একটু সাসপেন্স থাকা ভালো। এখন হাওড়া স্টেশনে আছি, 11:50 আমাদের ট্রেন। পরের এপিসোডে তোমরা জানতে পেরে যাবে আমরা কোথায় যাচ্ছি। লং জার্নিতে যাচ্ছি আর লং একটা সিরিজ আসতে চলেছে। এই সিরিজটা আশা করছি একটা বিশাল বড় সিরিজ হবে। আর তোমরা দেখো এই এপিসোডটা পুরোটা দেখো, এই সিরিজটা পুরোটা দেখো, পুরোটার সাথে দেখো আমাদের অনেক কিছু সাক্ষী হবে। এন্ড তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, এত টাকা খরচা করছি, এত খাটাখাটি করছি তোমাদেরকে এন্টারটেইন করার জন্য, প্লিজ এই সিরিজটা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো 1K থেকে 2K আমাদের করে দেওয়ার প্লিজ। চলো আপাতত টাটা। চলো কলকাতাকে টাটা করে আমাদের যাত্রা শুরু। হ্যাঁ, একদম পারফেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়েছে, 11:50। হ্যাঁ, 11:50 একদম পারফেক্ট টাইমেই ছেড়েছে। চলো টাটা কলকাতা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফিউশন অফ লাইফ। গুড মর্নিং গাইস। আমরা সবে কোথায় ক্রস করলাম? মানকাথা বলে একটা স্টেশন ক্রস করলাম। অ্যান্ড ট্রেন খুব একটা লেট নেই, রাতে 1 ঘন্টা লেট ছিল, বাট সকালবেলা উঠে দেখি সেটা মেক আপ করে দিয়েছে। অ্যান্ড সবাই এরকম সকাল উঠে চা নিয়ে নিয়েছি আর বার্মান বিস্কুট, বাট এটা রেলওয়ে চা, না চিনি আছে না কিছু আছে। রিভিউ খুব ভালো, খুব খারাপ। কলকাতা থেকে বেরিয়েছি বেশ অনেক ঘন্টাই হয়ে গেল। প্রকৃতির কিছুটা ঝলকে সেটা বোঝাই যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা মানকাথা বলে একটা স্টেশন ক্রস করলাম। ছোট ছোট নাম না জানা অনেক স্টেশনই ক্রস করে ফেললাম দেখতে দেখতে। সামনে আমাদের ট্রেন দাঁড়াবে মোকামা বলে একটা স্টেশনে, আর তারপর বখতিয়ারপুর জংশন। অনেকক্ষণ ওয়েট করছিলাম ব্রেকফাস্টের জন্য, মানে সকাল পাস্তা আসছে, পাকোড়া আর কি পুলি, আলুর চপ, সিঙ্গারা। তো সকাল বস বাঙালি হয়ে ওইসব পোষাবে না, একটুখানি মুড়ি মাখা নিয়ে নিয়েছে। টেস্ট কেমন হবে বুঝতে পারছি না, বাট এইটুখানি মুড়ি মাখা কিন্তু 20 টাকা করে নিয়েছে। বাইরে একটু কস্টলি হবে, ঠিক আছে, খাওয়া যাক। তোমরাও দেখো কেমন, ঠিকঠাক, কিন্তু গুঁড়ো লঙ্কাটা বড্ড বেশি দাও। ঠিক টাইম মতো আমাদের ট্রেন পাটনা জংশন ক্রস করলো। আমাদের এই ট্রেন হিমগিরি এক্সপ্রেস, যা স্লিপার কোচের টিকিটের কস্ট পড়েছিল মাথাপিছু 790 টাকা করে। এই টিকিটটা আমরা কেটেছিলাম কনফার্ম টিকিট বলে অ্যাপস থেকে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। প্লে স্টোরে ইজিলি আপনারা পেয়ে যাবেন। দেখতে দেখতে আমাদের লাঞ্চও এসে গেছিল। WPSTCর ক্যান্টিন থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ভেজ থালি আর একটা ফিশ থালি, যার বদলে আমাদের কাছে ছিল চিকেন থালি। দুটো রেট সেমই ছিল, ভেজ থালি নেয় 150 আর চিকেন থালি নেয় 180। এই রেটটা ঠিক কিনা কমেন্টসে অবশ্যই জানাবেন কিন্তু আমাকে। লাঞ্চ কমপ্লিট হতে না হতেই জানলার বাইরে চোখ গেল কাশীর গঙ্গা আর কাশীর ঘাটের দিকে। মা গঙ্গাকে প্রণাম করে কথা দিলাম, যদি তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা পাই, কোনোদিন কোনো এক সময় দেখা হবে কাশীর ব্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে। কালকের ভিডিও না করতে পারার জন্য সরি। ইউপি বিহার থেকে এত পরিমাণ হুট করে লোক ওঠে যে বুঝতেই পারছিলাম না রিজার্ভেশনে আমরা যাচ্ছি না ওরা যাচ্ছে। রাত 12টায় লখনৌ আর তারপর বরেলি জংশন ক্রস করার পর সব খালি হয়। জানলার বাইরে উঁকি মারতে দেখলাম একটা বন্দে ভারত আমাদের ট্রেনের ওপর উঠে আসছে।
বাট সামনে আসতে বুঝলাম না, অন্য লাইন দিয়ে যাচ্ছে। জাস্ট জোকিং। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। ডেসক্রিপশনে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের লিঙ্ক দেওয়া রইল। আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। সামনে আসতে চলেছে অনেক 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 ভিডিও, সাথে অনেক ইনফরমেশন। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, দেখতে থাকো সিরিজটা শেষ পর্যন্ত। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ড্রিম ডেস্টিনেশনে। আমরা পৌঁছালাম এই জাস্ট কিছুক্ষণ আগেই। আমাদের ট্রেন মোটামুটি 1 ঘন্টা মতো লেট করেছে। মানে একটা নামানোর কথা ছিল, দুটো নামিয়েছে। আচ্ছা বলে দিই আমরা কোথায় এসেছি। আমরা এসেছি জম্মু অ্যান্ড কাশ্মীর। তো আমরা নামলাম জম্মু। ট্রেন ছিল হিমগিরি এক্সপ্রেস, যেটা তোমরা দেখেছো। আমি সাসপেন্সে রেখেছিলাম ফার্স্টে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, সাসপেন্সে থাক, বাস শেষে এসে বলেই দিলাম। ভিডিওটা বানাতে পারছি না তার কারণ প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে এখানে। টুপি ফুপি পরে, জ্যাকেট পরে, তাও ভিজে গেছে। অ্যান্ড সিম নিতে গিয়ে তো আমরা পোস্টপেড সিম আমরা করে আনিনি, তাই পোস্টপেড সিম এখান থেকে নিতে গিয়ে আরও ভিজে গেলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্ত থাক, দেখতে থাকো নেক্সট ভিডিও, মানে নেক্সট পার্ট। আমাদের নেক্সট পার্টে আশা করছি পেহেলগাম থাকবে, তার কারণ আমরা এখান থেকে এখন আমাদের ডেস্টিনেশন পেহেলগাম। চলো টাটা।